নমস্কার বন্ধুরা, তোমরা ঝুমা হোমস্টাইল কুকিং অনেক অনেক স্বাগত জানাই। আবারও চলে এসেছি নতুন কোনো রেসিপি নিয়ে। আজকে তোমাদের সঙ্গে দুটো রেসিপি শেয়ার করব। আজকে তোমাদের সঙ্গে কী শেয়ার করবো দেখো, আজকে পটল চিংড়ি বানাবো। আর তার সঙ্গে থাকবে, এটা কি শাক বলো তো? এটা হচ্ছে কি পাট শাক। পাট শাকের ভাজা হবে আর পটল চিংড়ি হবে। দুটো রান্না তোমাদের সঙ্গে শেয়ার করবো। প্রথম থেকে লাস্ট অবধি দেখবো, তোমার আশা করি তোমাদের ভালো লাগবে। তাহলে সবার প্রথম শাকগুলো আমি কেটে নেবো। পটল চিংড়ি করার জন্য চিংড়ি মাছগুলো আগে বেছে ভালো করে পরিষ্কার করে নেবো, তারপর ধুয়ে আনবো, তারপরে শাকটা কাটবো। আগে চিংড়ি মাছটা তো কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি। এবার শাকগুলো কেটে দেবো। তার সাথে সাথে আমি মশলাটাও করে নিয়ে এসেছি। মশলাটাও করে নিয়ে এসেছি আর পটলটা আলুটাও কেটে নিয়েছি। এই শাকগুলো দেখেছো কত সুন্দর এই শাকগুলো? এই শাকগুলো হচ্ছে পাট শাক। এই শাকের বড়াও খাওয়া যায় আর ভাজাও খাওয়া যায়। কত সুন্দর দেখতে দেখেছো শাকগুলো? দেখো শাকগুলো আমি এবারে কেটে নেবো। এই পাট পাতা ডাঁটিগুলো সব ফেলে দিতে হবে, শুধু এই পাতাগুলো নিতে হবে। এই পাতাগুলো শুধু কেটে নেবো। পাতাগুলো খুব কচি আছে, এগুলো সব কেটে নেবো। এই ডাঁটাগুলো চলবে না। এই যে শুধু পাতাগুলো নিয়েছি দেখো। শাকগুলো আমি এইভাবে বেছে নিয়েছি, এবার কেটে নেবো। দেখো একটা কথা বলে দিচ্ছি, এই শাকের এই যে মধ্যিখানে শিরগুলো আছে, এই মধ্যিখানে শিরগুলো ফেলে দেয়। এই যে এইগুলো ফেলে দেয়, এগুলো ফেলে দেয়। আমি ফেলছি না, এগুলো কচি আছে বলে সব শুধু নিয়ে নিচ্ছি। এগুলো ফেলে দিলে যখন শাকটা একটু পেকে যায়, এগুলো ফেলে দেয়। আমি এবার শাকগুলো কেটে নেবো। এই যে আমি এরম ভাবে কেটেছি। শাকগুলো দেখো আমি কেটে ভালো করে বেছে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসেছি, সুন্দর করে নিয়ে এসেছি। এবার এদিকে উনুনটা জেলে পটল চিংড়ি করবার জন্য পটলটা ভাজা বসিয়ে দিয়েছিলাম। সামান্য হলুদ দিয়ে দিলাম, আগে নুনটা দিয়ে দিয়েছিলাম। পটলটা আমার ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। পটলটা তুলে দিয়ে এবার আমি আলুটা ভেজে নেবো। এরপরে তেল দিয়ে দিলাম, এবার কেটে রাখা আলু দিয়ে দেবো। হলুদ, সামান্য লবণ দিয়ে আলুগুলো তো ভালো করে লাল করে ভেজে নেবো। আলুটা আমার ভাজা হয়ে গেছে দেখো, আলুটা আমি তুলে নেবো। এদিকে ভাত বসেছি, ভাতটাও ফুটে গেছে। আর রান্না করতে করতে বন্ধুরা, আজকে জল এসেছিল, বৃষ্টি এসেছিল, যে রান্নাটা আজকে করতে দেরি হচ্ছে। রান্না করতে করতে রান্নাটা বন্ধ দিয়েছিলাম, ওই জন্য আজ রান্নাটা দেরি হচ্ছে করতে। আলুটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছিলাম। আলু আর পটল একসঙ্গে নিয়ে নেবো। এবার ফের কড়াতে তেল দিয়ে চিংড়ি মাছগুলো ভেজে নেবো। চিংড়ি মাছ চিংড়ি মাছগুলো আমি আগে থেকে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। এবার ভেজে নেবো সুন্দর করে। চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। এবার তরকারি বসানোর জন্য কড়াই তেল দিয়ে দেবো। সর্ষের তেল দিয়ে দিচ্ছি। ফোড়নে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর দুটো গোটা জিরে দিয়ে এটা ভালো করে হালকা করে ভেজে নেবো। ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেছে, এবার একটু পেঁয়াজ কুচুনো দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নেবো। পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে, এবার দেবো আদা রসুন বাটা। আদা রসুনটা ভালো করে ভেজে নেবো। আদা রসুন ভাজার উপরে দিয়ে দিলাম লবণ, কারণ আদাটা তেলে দিলে তেল ঠিকরা। আদা রসুনটা ভালো করে ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো পেঁয়াজ বাটা। এই পেঁয়াজ বাটাটা দিয়ে একটু ভালো করে ভেজে নেবো।
আদা রসুন পেঁয়াজ ভালো করে ভাজা হয়ে গেছে, এবার দেবো গুঁড়ো মশলা, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো। একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো। এবার একসঙ্গে বেটে রাখা চাল মগজ আর পোস্ত এই বাটিটা ধুয়ে সামান্য একটু জল দেবো, দিয়ে এটা ভালো করে এর সঙ্গে কষিয়ে নেবো। মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে, গা থেকে তেলটাও ছেড়ে দিয়েছে। এর উপর থেকে আমি ভেজে রাখা পটল আর আলু দিয়ে দেবো। একসঙ্গে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেবো। এটা স্বাদ মতন চিনি দিয়ে দিলাম। সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। এবার এবারে এর উপর থেকে পটলের উপর থেকে চিংড়ি মাছটা ভাজা দিয়ে দেবো। চিংড়ি মাছ আলু পটল একসঙ্গে ভালো করে কষিয়ে নিতে হবে। যতটা সুন্দরভাবে কষাবে ততটা তরকারিটা স্বাদ আসবে খেতে। আলু পটল আর চিংড়ি মাছ ভালো করে কষানো হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেবো। কতটা সুন্দরভাবে কষিয়ে নিয়েছি দেখো। এই দেখো কতটা সুন্দরভাবে কষেছে, কতটা ভালোভাবে কষেছি দেখো। আমি এখানে অল্প ঝাল দিয়েছি, মনে করলে তোমরা ঝালটা বেশি দিয়েও করতে পারো। আলু আর পটল ভালো করে মশলার সঙ্গে কষাতে কষাতে ভালো সিদ্ধ হয়ে গেছে হালকা। দেখো কতটা সুন্দর সিদ্ধ হয়ে গেছে দেখো। এবারে একটু অল্প জল দিয়ে দেবো। পটল চিংড়ি একটু অল্প জল লাগবে, বেশি জল দিলে ভালো লাগবে না। পটল চিংড়িটা আমার হয়ে গেছে দেখো কতটা সুন্দর হয়েছে। এবারে উপর থেকে গরম মশলা দিয়ে নামিয়ে নেবো। কতটা দেখতে সুন্দর হয়েছে দেখো। বেশি ঝোল করিনি আর বেশি শুকনো করিনি, একটু মাখা মাখা মতন করেছি। একটা পাত্রে তরকারিটা ঢেলে নিচ্ছি। দেখো পটল চিংড়িটা কতটা সুন্দর হয়েছে, দেখতে যেন সুন্দর হয়েছে, খেতেও ভালো হয়েছে। পটল চিংড়িটা হয়ে গেল, আমি এবারে সেই পাট শাক ভাজার জন্য কড়া বসিয়ে দেবো। তরকারিটা আমার হয়ে গেল, এবার পাট শাক ভাজার জন্য কড়া বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিচ্ছি কড়া দেখো। ফোড়নে দেবো একটু শুকনো লঙ্কা, শুকনো লঙ্কাটা একটু ভেজে নেবো। শুকনো লঙ্কাটা ভাজার পর দুটো রসুন, থেতো করা রসুন দুটো দিয়ে দেবো। রসুনটা একটু ভালো করে ভেজে নেবো কাঁচা গন্ধটা চলে যাওয়ার জন্য। রসুনটা তো ভালো করে ভাজা হয়ে গেছে, এবারে কুচনো পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজ শুকনো লঙ্কা রসুন একসঙ্গে ভালো করে ভেজে নেবো। পেঁয়াজ শুকনো লঙ্কা আর রসুন ভালো করে ভাজা হয়ে গেছে, এবার কেটে ধুয়ে রাখা পাট শাকগুলো দিয়ে দেবো।
এই পেঁয়াজ ভাজার সঙ্গে ভালো করে মিশিয়ে নেবো। অল্প একটু সামান্য নুন দেবো, শাকেতে বেশি নুন দিলে ভালো লাগে না। এরকম ভাবে নেড়ে চেড়ে ভেজে নেব। শাক ভাজাটা প্রায় হয়ে গেছে, এবার একটু মিষ্টি দেবো, স্বাদ মতো একটু চিনি দিয়ে দিলাম, কেন শাকেতে একটু চিনি না দিলে ভালো লাগে না। একটু সামান্য তেল দেবো, কেন প্রথমে অল্প তেল দিয়েছিলাম। এই তেলটা দিয়ে চিনিটাতে ভালো করে একটু নেড়ে চেড়ে নেবো। আমার শাকটা প্রায় ভাজা হয়ে গেছে। আমি শাকটা বসাবার সময় অল্প তেল দিয়েছিলাম, কেন একটু জল উঠবে বলে, ওই জন্য অল্প তেল দিয়েছিলাম। আমার শাক ভাজাটা আবার হয়ে গেছে, আমি এবার তুলে নিচ্ছি শাক ভাজাটা। এই পাঁচ শাকটা ভাজা করলে এত সুন্দর খেতে লাগে, না বাড়িতে ভাজা করলে বুঝতে পারবে না। খুবই সুন্দর লাগে, অন্য শাকের মতনই খেতে লাগে। অন্য যে শাক, কলমি শাক আছে, নোটে শাক আছে, সেরকম শাকের মতন তার থেকে একটু আলাদা লাগে খেতে। তা বন্ধুরা, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার দুটো রান্না আজকে হয়ে গেল। দেখো, পাট শাক ভাজা আর পটল চিংড়ি, আজকে দুটো রান্না হয়ে গেল। দেখেছো কতটা সুন্দরভাবে রান্না দুটো করেছি। আজকে এই রান্না দুটো কেমন লাগলো, আশা করি তোমাদের সবাই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটা কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিও, তার সাথে সাথে সাবস্ক্রাইব লাইকটা করে দিও, আর বেশি বেশি করে শেয়ার করে দিও। আবার কোনো নতুন রেসিপি নিয়ে আসো, ততক্ষণ তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, এই বলে আজকে ভিডিওটা এখানে শেষ করলাম।